বিছানায় থাকা লোকটি বলে উঠল। কিচ্ছু করবি না মনোহরকে, ওকে বলতে দে। লোকটি বলল, কিন্তু বস, এ তো আমাদের শত্রু। শত্রুদেরও কথা শুনতে হয়। মনোহর বলে উঠল। এই তো লুলু বুঝতে শিখেছে। তুই ঠিক আমার মতোই রে লুলু। লোকটি রেগে বলল, আমার নাম লুলু নয়, আমি হলাম ডাক গ্যাং এর লিডার সূর্য নারায়ণ বর্মা। কোনো লুলু নাম নেই আমার। মনোহর একটু হেসে বলে উঠল, দেখ ভাই লুলু, আমার কাছে তুই লুলুই। তো বল লুলু, আমাকে বাঁচিয়ে রেখে আমার জীবনী শুনে তুই তোর কোনো ক্ষতি করে ফেলছিস না তো? সূর্য নারায়ণ বলল, লাভ হচ্ছে আমার, বলতে থাক তুই। পেরিয়ে গেল বহু বছর। রাজীব বলল, এতগুলো কুকুর কোন দিক থেকে আমার পিছনে পড়ে গেল? ওরে বাবারে, এত কুকুর, এতগুলো কুকুর! এই তো একটা কোয়ার্টার, ঢুকে পড়ি। আরে মশাই, দেশে দেশে ঘুরে আমার কোয়ার্টারে ঢুকে পড়লেন যে বড়। আর বলবেন না, অনেকগুলো কুকুর আমার পিছনে পড়ে গিয়েছে। একটু আবার সময় দিন, আর একটু পরে বেরিয়ে যাব। কুকুরগুলো দরজার সামনে বসে রয়েছে ভাইয়া। মনে তো হচ্ছে এত সহজে ছাড়বে না, কবজি ভোজ খাবে ওরা। এবারে উপায় বুঝতে পারছি না, আমার পিছনে এতগুলো কুকুর পড়লো কিভাবে? উপায় রয়েছে, আপনার পশ্চাৎ থেকে এই কুকুরগুলোকে দূরে সরানোর। তাড়াতাড়ি বলুন। আমি একজন গোয়েন্দা সেকেন্ড ক্লাস, আমার সাথে থাকতে পারে যতদিন না কেস সলভ হচ্ছে। এবার বলুন ভাইয়া। আর হ্যাঁ, আপনার নামটা কি যেন? আমার নাম রাজীব চক্রবর্তী, থাকি কলকাতার বাইপাস মোড়ে। কিন্তু এই ফালতু বুদ্ধি দিলেন যে বড়, জানেন আমার বাড়িতে আমার স্ত্রী রয়েছে, আমাকে তরকারি বানিয়ে দেবে। দেখুন রাজীব বাবু, কুকুরের কামড় আর আপনার পশ্চাৎ থেকে 200 গ্রাম মাংস ওনাদের মুখের খাদ্য যাতে না হয়, ওই চেষ্টাই আমি করছি। এবার আপনার ব্যাপার। না না, আমি আপনার সাথে থাকতে রাজি, রাজি, আমি রাজি।